আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সঞ্চয়পত্রে বিনিয়োগ করা ইসলামের দৃষ্টিতে হালাল কিনা, বা সঞ্চয়পত্র থেকে যে মুনাফা আসে সেই মুনাফা সুদের অন্তর্ভুক্ত হবে কিনা, আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের বুঝতে হবে যে সঞ্চয়পত্র আসলে কি। আমাদের অনেকের হাতে অনেক সময় অলস টাকা পড়ে থাকে, বা ধরেন অনেকে সরকারি চাকরি করতেন, চাকরি শেষ হয়ে যাবার পর তাদের হাতে পেনশনের টাকা থাকে। তো এই ধরনের অলস টাকা কোথায় বিনিয়োগ করা হবে সেটা নিয়ে আমরা অনেক সময় চিন্তিত থাকি। কেউ ব্যাংকিং খাতে বিনিয়োগ করি, কেউ ইন্স্যুরেন্স খাতে বিনিয়োগ করি, কেউ আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করি। তো মানুষের হাতে এই ধরনের যে অলস টাকা থাকে সেটার কথা বিবেচনায় নিয়ে মূলত দেশের সরকার একটা স্কিম হাতে নিয়েছে। সেই স্কিমটাই হলো মূলত সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্র স্কিমটা মূলত দেশের কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে, এবং যে কোনো তফসিলি ব্যাংকে গেলে এই সঞ্চয়পত্র করা যায়, কিন্তু এটা পরিচালনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এটার মাধ্যমে মূলত দেশের সরকার জনগণের কাছ থেকে এককালীন একটা টাকা ঋণ হিসেবে গ্রহণ করে থাকে। এই ঋণটা জনগণের কাছ থেকে সরকার নিয়ে মূলত সরকারি বিভিন্ন কাজে তারা ব্যয় করে থাকে, এবং এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। নির্দিষ্ট মেয়াদ শেষে সরকারের পক্ষ থেকে, মানে এই সঞ্চয়পত্র গ্রহীতার হাতে এই তার মূল টাকাটা তো ফেরত দেওয়া হয়, তার সাথে সরকার একটা মুনাফা দিয়ে থাকে। সেই মুনাফাটা অনেক সময় প্রতি মাসেও দিয়ে থাকে, বা 3 মাস পর দিয়ে থাকে, বা প্রতি বছর দিয়ে থাকে, অথবা মেয়াদ শেষ হয়ে যাবার পর একসাথেও দিয়ে থাকে। বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। তো এখন এই যে সঞ্চয়পত্রে এইভাবে বিনিয়োগ করা, এবং সরকার যে জনগণকে যে মুনাফাটা এইভাবে দিয়ে থাকে এই টাকার উপরে, সেটা আসলে কতটুকু হালাল, বা সেটা সুদের অন্তর্ভুক্ত হবে কিনা, এটা আসলে ওইভাবে সরাসরি সুদের অন্তর্ভুক্ত হবে না। কারণ হলো যে সরকার যখন জনগণের কাছ থেকে এই ঋণটা গ্রহণ করে থাকে, তখন সরকার ঋণদাতার শর্তের ভিত্তিতে এই ঋণটা কিন্তু গ্রহণ করে না, বরং সরকার তার নিজের শর্তের ভিত্তিতে এই ঋণটা গ্রহণ করে থাকে। এবং এই ঋণের উপর যে মুনাফাটা দিবে সেটার হার সরকার নিজে ঠিক করে থাকে, এবং অনেক সময় এই যে মুনাফার হার, সেটার মধ্যে সরকার নিজের ইচ্ছাই অনেক সময় নিজের সিদ্ধান্তে এটার মধ্যে কম বেশি করে থাকে। তো এটা অনেকটা এরকম হয়ে যায় যেরকম ভাবে অনেক সময় ঋণ গ্রহীতা, যিনি ঋণ গ্রহণ করেছেন, তিনি যখন ঋণ পরিশোধ করেন তখন নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে মূলত কিছু অতিরিক্ত কিছু বাড়িয়ে দিয়ে থাকেন ঋণদাতাকে। এটা নিজে খুশি হয়ে দিয়ে থাকেন। তো এইভাবে যে ঋণ গ্রহীতা যে নিজের খুশিতে, নিজের ইচ্ছায় যে অতিরিক্ত কিছু দিয়ে থাকেন, সেটা যে জায়েজ এবং সেটা যে হালাল, এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এইভাবে দিয়েছেন। তিনি ঋণ গ্রহণ করেছেন, এবং ঋণদাতাকে ঋণ পরিশোধ করার সময় অনেক সময় তিনি অতিরিক্ত কিছুটা বাড়িয়ে দিয়েছেন, যেটা অনেক হাদিসে আমরা দেখতে পাই। যেমন সহিহ বুখারীর 443 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 715 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনুন ফাকাযানি ওয়া যাদানি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কিছুটা পাওনা ছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই পাওনাটা আমাকে পরিশোধ করলেন, এবং মূল যে পাওনা সেটার চেয়ে কিছুটা অতিরিক্ত আমাকে দিলেন। এরকম আরো অনেক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঋণ পরিশোধ করার সময় অনেক সময় সাধারণত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিয়েছেন, এবং এটা একটা আমাদের নৈতিক সৌন্দর্য বা চরিত্রগত সৌন্দর্যের একটা পরিচয়। তো এই যে সঞ্চয়পত্রের যে মুনাফা সরকার মূলত নিজের সিদ্ধান্তে এবং নিজের শর্তের ভিত্তিতে দিয়ে থাকে, এটার মতো হুবহু না হলেও অনেকটা এরকমই, অনেকটা এটার মতোই। সুতরাং এটাকে সরাসরি সুদ বলার কোনো সুযোগ নেই। তবে তাকওয়াবান মানুষ যারা, বা যাদের এতটা আসলে প্রয়োজন নেই, তাদের এটা থেকে তাকওয়ার ভিত্তিতে বা তাকওয়া হিসেবে এটা থেকে যদি সম্ভব হয় তাহলে বিরত থাকাই ভালো। কিন্তু যদি সাধারণ মানুষ বা ধরেন যারা অভাবগ্রস্ত, যারা বিধবা বা এতিম রয়েছে, তারা যদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন এবং এইভাবে মুনাফাটা গ্রহণ করে থাকেন, তাহলে আশা করা যায় তারা কোনো আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।